সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ডান কাত হয়ে ঘুমালে আমাদের শরীরে কি ঘটে। আসলে ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। এই ডান কাত হয়ে ঘুমানোর উপকারিতা জানতে গিয়ে মনে পড়লো কওমি মাদ্রাসার বা আপনার তাবলিগ জামাতের যে ওনারা আসে, ওনারা কিন্তু একটা কথা বলে, একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় শান্তি এবং কামিয়াবি। আসলে এই কথাটা 100% সত্য। ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ, এতদিন আমরা এটা জেনে এসেছি, কিন্তু ডান কাত হয়ে ঘুমালে আমাদের যে আলসারের সমস্যা এবং পাকস্থলীর যে প্রদাহ সেটা কিন্তু অনেকটা কমে যায় এবং হার্টবিট অনেক ভালো থাকে। দেখুন, যখন আমরা খাবার খাই তখন এই খাবারগুলো পাকস্থলীতে যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো এটা অ্যাবজর্ব করে শরীরের শক্তি সঞ্চালন করে বা আপনার ডাইজেশনে সাহায্য করে। কিন্তু যখন আমরা বাম কাত হয়ে শুই বা ঘুমাই, এটা কিন্তু সঠিকভাবে হতে পারে না। দেখুন, আমাদের পাকস্থলীটা এই যে এইরকম অনেকটা, যখন আমরা এরকম ডান কাত হয়ে ঘুমাই তাহলে কিন্তু আপনার পাকস্থলীটা এরকম হয়ে এইভাবে মানে নিচু হয়ে থাকে, এখানে খাবার জমা হয়ে থাকতে পারে। কিন্তু যখন আমরা বাম কাত হয়ে ঘুমাই তখন কিন্তু এরকম থাকতে পারে, কিন্তু ডান কাত হয়ে ঘুমালে এরকম হয়। তখন পাকস্থলী থেকে খাদ্যগুলো সহজে এইখান দিয়ে আপনার ক্ষুদ্রান্ত দিয়ে বৃহদান্ত দিয়ে ক্ষুদ্রান্ত দিয়ে এইভাবে কিন্তু আপনার ডাইজেশনে আপনার এটা চলে যেতে পারে। এজন্য আমরা অবশ্যই ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করব।